আশ্রয়ণ প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ে মৌলভীবাজার জেলায় ৬৫৭টি পরিবারকে ২ শতক জমি সহ সেমি পাকা ঘর উপহার দিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। রোববার ২০ জুন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশে ৫৩,৩৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমির মালিকানা হস্তান্তর করেন। শ্রীমঙ্গল উপজেলার খালাপুর ইউনিয়নের মাইজদি চা বাগানে ৩০০টি ঘরের মধ্যে প্রথম ধাপে ১৫৮টি ঘর মাননীয় প্রধানমন্ত্রী হস্তান্তর করেন। এ সময় মৌলভীবাজার ৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল শহীদ এমপি, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সৈয়দা জৌহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ হাসান, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মিসবাহুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, জেলা প্রশাসনের কর্মকর্তা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আশ্রয়ণ প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয়তনে যে গৃহহীনদের জন্য যে ঘরগুলা দেওয়া হচ্ছে, আসনা বেগম, স্বামী আব্দুল গফুর মাইজদি। আচ্ছা, আমরা আসনা বেগমের সাথে একটু আলাপ করবো। আপনি সংক্ষিপ্তভাবে কইবা যে এই প্রধানমন্ত্রীর উপহারটা আপনার কাছে কেমন লাগে? লাগে যেটা আমি কলোনিতে আসলাম যে এখন যে আমার যে হুতুমুতুতে তাই যে আমার সুন্দরভাবে একটা গড় দিছই, আমার বড় সুন্দর লাগছে, আমার আত্মা এখন খুশি হয়েছে। প্রধানমন্ত্রীর এই উপহারটা আপনার কাছে ভালো লাগছে? ভালো লাগছে। এটার লাগি কোনো টাকা পয়সা আপনি দিছই নি? জি না, আমি দিছি না। এই বাড়ি তো আরো সুন্দর বাড়ি। আপনি ভবিষ্যতে আল্লাহ আপনার বাচ্চা কয়টা আপনার? 4জন বাচ্চা যদি আরো বালা বাড়ি বানাইন, যে বাড়িটা আপনি কিতা করবা, মানে যেভাবে দান লইছেন ওভাবে সেউরে দান করিয়া দিবাগি না সরকারে দিয়া দিবাগি না বেচিয়া দিবাগি? না, কোনো কিছু হতাম না। আমি মায়া করি আমার এই অবস্থা করে আমার বাড়ি ঘর নাই গতিকে আমার এই অবস্থা করে আমার বাড়ি ঘর বানাই দি জায়গাত মায়া কইরা দিছি। আমরা মায়া পাইছি, তান্ড আল্লাহ লাখ লাখ শুক্রিয়া আদা করে, লাখ লাখ আদা করেন। এই জায়গাতেই আমার জীবন মরণ আমার এখানে। 12 নাম্বার আয়াস মিয়া, আপনার নাম নি? আয়াস মিয়া। আর আপনি কে? আচ্ছা, আপনার কাছে কেমন লাগে এই যে প্রধানমন্ত্রীর উপহারটা? আপনার আর বাড়িঘর আছে নি? নাই, মানে ওখান ঘর দুয়ার নাই আপনার? অন্যজনের বাড়িতে, আপনার বোনের বাড়িতে থাকতাম, আপনার মেইন ঘর দুয়ার এটা কিতা করছিলা? আমরা কোন সময় আছি না। আচ্ছা, এই যে আপনার যে এই আশ্রয়ণ প্রকল্প প্রধানমন্ত্রীর তনে দেওয়া হইছে, কোন টাকা পয়সা কেউ দিছই নি? কোন মেম্বার চেয়ারম্যানকে দিছই নি? এখন এখানে আপনারা কোন দিন থেকে আইবা? আচ্ছা, প্রধানমন্ত্রীর যে এই যে গড়টা আপনার কাছে কেমন লাগে? মানে আরো বালা কিছু দিলে আরো বালা খুশি নি? মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের 5 নং কালাপুর ইউনিয়নের মাইজদি গ্রামে গৃহহীন মানুষে আশ্রয় দেওয়ার লাগিয়া এবং এখন পর্যন্ত আমরা জানছি বা দেখছি যারা গড় পাইছুন প্রত্যেকেই গৃহহীন। তবে ভবিষ্যতে আরও মনে হয় 200টা গড় বানানি বাকি রয়েছে। এই গড়গুলা যাতে দালাল মারফতে বেজাগাত না যায়, এটা আমি কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন জানাইলাম, যাতে এদিক দিয়ে একটু নেক নজর দেওয়া হয়। দালাল মারফত এখন পর্যন্ত ঠিক আছে? এখন পর্যন্ত আমরা জানা মতে বা দেখা মতে তো দেখলাম গৃহহীন মানসি পাইছেন। ধন্যবাদ। আমাদের এখানে 300টি ঘর নির্মিত হচ্ছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী 158টি ঘর উদ্বোধন করেছেন। 158টি ঘর। আর এই 158 জন কি উপস্থিত ছিল আজকে? না, সবাই উপস্থিত ছিল না, কোভিড পরিস্থিতির কারণে সবাইকে আমরা রাখি নাই, তবে সবাইকে আমরা দলিল পৌঁছে দিয়েছি। আমাদের মাননীয় সংসদ সদস্য ছিলেন 2 জন, আমাদের এই আসনে এমপি অধ্যক্ষ আব্দুল শহীদ, তারপরে সদরের মহিলা সংরক্ষিত আসনের মহিলা এমপি জৌহরা আলাউদ্দিন উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ সকল কর্মকর্তা, পুলিশ সুপার সহ সকল কর্মকর্তা।